মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আটা গোলাম। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23, সিরিয়াল আমার নাম্বার কত গো? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতা ছুঁয়ে থাকে। পুলিশ যা বলতেছে বৃদ্ধ মানুষ কখন কলার পাতার ছাগল এসে মুখ লাগায় কোনটা খাইতে কোনটা খায়, অতএব আপনি চলেন জেলখানায় থাকে। চাচা কথা ঠিক আছে না? এরা দুর্নীতিবাজ ছিল, কথা কোন ঠিক কিনা? এখন কেরা আছে? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কি কথা ঠিক আছে? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? মাইক পালিয়ে বলতে খেলা খেলা হবে। আজকে পুরো দেশের মাঠ পড়ে আছেন, কিন্তু খেলোয়াড়রা নাই। ওরা তো খেলোয়াড় ছিল না, ওরা ছিল পাক্কা দুর্নীতিবাজ। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, নিজেকে আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্ট 24 সালে আল্লাহর ওলিদের ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা কন ঠিক কি না? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জুলুমের একদিন পতন আছে। যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটোই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে। কথা কন কথা ঠিক আছে না? বা রাগ করতেছেন মনে হয় আপনারা। চলেন ভাইরা আমরা সামনের দিকে যাই। তাহলে নেতা যা করে রেকর্ড করা হয়, ইমাম মুয়াজ্জিন যা করে রেকর্ড করা হয়, খালি যুবকেরা যা করে ফেরেশতারা ওই জায়গায় থাকে না। এই যুবক কার হাত ধরে পার্কে বসে আছো? কথা কয় না কেন? তোমরা যখন পার্কে বান্ধবীর সাথে বসে থাকো ওই জায়গায় কিন্তু ফেরেশতারা লজ্জায় যায় না, ওই দৃশ্য ভিডিও করে না, এটা ক্যামেরা থেকে বাদ দেয়। হ্যাঁ, এডিট করে বাদ দেয়। হে যুবক, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে কার আম বাগানে, কোন জায়গায়, কোন পার্কে, নৌকের চড়ে কোন নদী পার হইতে, কি ঘটনা কি? ওই যে শহরের ভিতর, ওই যে কাশফুলের ওই সাইডে। কথা কন ঠিক কিনা? এই যে হ্যাপি নিউ ইয়ার পালন করবে যা, কোন বান্ধবীর অন্য ধরে টান দিয়েছো, 14 ফেব্রুয়ারিতে কার পিছে গোলাপ পেন নিয়ে ঘুরেছো, প্রত্যেকটা ভিডিও আছে। কথা বলেন যুবক, তুমি কি মনে করো তুমি যে এতিমের মতো স্কুল ছুটি হওয়ার আগেই স্কুলের সামনে যা দাঁড়ায় থাকো, কলেজের সামনে যা দাঁড়ায় থাকো, কি আল্লাহর ফেরেশতারা বোঝে না কোন নিয়তে দাঁড়ায় আসো? কি ওর ভিতর থেকে তোর মা বের হবে? কে বের হবে? হ্যাঁ, কারে দেখার জন্য দাঁড়ায় আছো? কথা সাবধানে বলতেছি, ভালো হয়ে যা, এখনো সময় আছে। কি ভালো হয়ে যান। কে কি করতেছেন সব মোবাইল চেক করলে এখনই পাওয়া যাবে। কথা কোন ঠিক কে না? তাহলে যুবক, তুমি যা করতেছ দিনের আলোতে রাতের রাতের গোপনে প্রকাশ্যে যা করো, হোটেলে পার্কে যেখানে যাও না কেন, আল্লাহর ফেরেশতা এগুলো কি করতেছে? লিখতেছে। বাঁচার কোনো উপায়, বাঁচার কোনো উপায় এখনো সময় আছে। তওবা করে ফিরে আসো। যা গুনাহ করেছো আল্লাহর কাছে সেই গুনাহগুলো স্বীকার করে আসামির মতো স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে নিজের সমস্ত ত্রুটিগুলো স্বীকার করে স্বীকৃতি দাও যে আমি পাপী গুনাহগার, আমারে মাফ করে দাও। ক্ষমা চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ যদি মাফ করে দেয়, তোমার ওয়াদা থাকবে যে আর জীবনে কোনোদিন আমি গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ?